वामोर्चा के सभी ट्रेड यूनियनों के आह्वान पर 9 जुलाई को होने वाली हड़ताल के समर्थन में इस्लामपुर शहर में जुलूस निकाला गया। सोमवार की दोपहर जुलूस इस्लामपुर बस स्टैंड से शुरू होकर शहर के मुख्य मार्ग से होते हुए पूरे इस्लामपुर शहर का परिक्रमा किया। भाजपा तृणमूल को छोड़कर सभी ट्रेड यूनियनों ने केंद्र सरकार द्वारा नए श्रम कानून को खारिज करने और स्मार्ट मीटर को रद्द करने समेत कई मुद्दों को लेकर आगामी 9 जुलाई को भारत बंद का आह्वान किया है। माकपा जिला कमेटी सदस्य विकास दास ने बताया कि इस बंद के समर्थन में आज इस्लामपुर में जुलूस निकाला गया है। इस दौरान माकपा एरिया कमेटी नंबर 1 के सचिव अब्दुल करीम, CITU जिला सचिव स्वपन गुहानी योगी, भाकपा जिला सहायक सचिव पवन यादव भी मौजूद थे। कांग्रेस का इस्लामपुर जिला निर्माण कमेटी के अध्यक्ष कमरुल हक समेत अन्य नेता भी मौजूद थे। आज जुलूस में विभिन्न ट्रेड यूनियनों के नेता, समर्थक, कार्यकर्ता और पार्टी नेता, कार्यकर्ता और समर्थक शामिल हुए। सारा देश जुड़े आगामी 9 तारीखे सारा देश जुड़े होच्छे जे বামপন্থী ট্রেড ইউনিয়ন INTUC এবং ফেডারেশনগুলি ডাকে বন্ধ পালিত হচ্ছে হরতাল। স্বাভাবিকভাবে এটাকে আবার সমর্থন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ক্ষেত মজুর ইউনিয়ন। আমাদের দাবি হচ্ছে যে যেভাবে যে কালা কানুন এনেছিল কৃষির উপরে এই সরকার সেটাকে ফেরত নিয়েছে, ঠিক সেইভাবেই হচ্ছে যে শ্রমিকদের যে অর্জিত অধিকার তা হচ্ছে যে শ্রম কোডের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করছে, এটাকে শ্রমিকদের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে, সেটাকে বাতিল করতে হবে। আর এই মুহূর্তে যে জিনিসপত্রের দাম, ওষুধের দাম, 100 দিনের কাজ এই রাজ্যে নেই, দেশে বেকারের সংখ্যা বাড়ছে। প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি করে বেকারের চাকরি, সেখানটা হচ্ছে যা আছে সেটাকে সংকুচিত করা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে এবং আমাদের যে শিক্ষাঙ্গন সেটা হচ্ছে দুর্বৃত্তায়নে পড়ে গেছে, নারীদের নিরাপত্তা নেই। এই সমস্ত বিষয় হচ্ছে যে আমাদের এই স্ট্রাইকের কল। আমরা আশা করছি যে সাধারণ মানুষ যেখানে হচ্ছে যে দেশের সরকার চাচ্ছে মানুষে হানাহানি করবার চেষ্টা, এই বেসিক নিডস সেগুলোর কাছে ডাকা দেওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ মানুষের কাছে দাবি করছি যে এই দাবিগুলো আমরা সরকার গড়েছিলাম যে মানুষ যাতে ভালো থাকে, সেখানটায় দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ, ওষুধের দাম বৃদ্ধি সহ একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে। তার বিরুদ্ধে মানুষ হচ্ছে রাস্তায় নামবে, এই আবেদন আমরা এই মিছিলের মধ্য দিয়ে এবং স্ট্রাইক কলের মধ্য দিয়ে রাখব। আজকে এই মিছিলটা ইসলামপুর বাস টার্মিনাস থেকে বেরিয়ে আমরা বাজার হয়ে শহর পরিক্রমা করে আবার বাস টার্মিনাসে এসে আমরা এখানে আমাদের কথাগুলো রাখবো। কয়েকটি সংগঠন আছে, কি সংগঠন আছে আপনার? এখানে CITU আছে, AITUC আছে, INTUC আছে, UTUC আছে, TUCC আছে এবং 12 জুলাই কমিটি আছে মূলত। এবং একে যারা সমর্থন করেছে সেখানে সংযুক্ত কিষাণ মোর্চা আছে, ক্ষেত মজুর আছে, বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন আছে বামপন্থীদের। हम लोग पिछले कई दिनों से अपना जो है समस्त वामपंथी पार्टी एवं फेडरेशन समूह, जिसमें BJP और TMC को बात दे करके पूरे हिंदुस्तान में जितनी भी संगठन है, जितना भी ट्रेड यूनियन है, ये ट्रेड यूनियन आह्वान किया है आगामी 9 तारीख को, 9 जुलाई को सारा भारत बंद, ये भी कह सकते हैं महागठबंधन के तरफ से सारा भारत बंद का आह्वान किया गया है। इसका मूल उद्देश्य ये है कि ये सरकार जो है, वर्तमान सरकार, ये कॉरपोरेट की सरकार है, ये पूंजीपतियों के हित में ये काम करता है, गरीब किसान मजदूर मेहनती मनुष्य को विरुद्ध में ये काम करता है। ये सरकार जो पिछले दिन जो किसान कानून, जो श्रम कोड, जो श्रमिक काला कानून लेके आया है, जिसके कारण 8 घंटा काम के जगह 12 घंटा काम का नियम पास किया है, उसका प्रतिवाद में ये सरकार जो पूरे हमारा जो राष्ट्रीय जितना भी ये है उसको दिन प्रतिदिन जो है ये बेरोजगारीकरण कर रहा है, उसके खिलाफ हम लोगों का ये हड़ताल है। ये हड़ताल हम लोगों का है मूल्य वृद्धि के खिलाफ। 1 लीटर डीजल पेट्रोल पे ये सरकार 50 टका स्टेट गवर्नमेंट और 25 टका सेंट्रल गवर्नमेंट जो इस पे टैक्स लेता है, जिससे आम लोगों पे महंगाई का बोझ। বন্ধ কতটা সর্বাত্মক করতে পারবে এবং কি হবে? বন্ধ 100% সাকসেস হবে, কারণ আমরা সবাইকে আপিল করেছি যে এই বন্ধটা যদি না সাকসেসফুল হয় তাহলে এই যে কৃষক, খেতে খাওয়া মানুষ, গরিব লোকজন, মেহনতি মানুষ, এদের হ্যাঁ না
পেটে এদের জীবনে সামনে দিনে আকাল ঘটবে, যার জন্য এটা 100% স্ট্রাইক হবে। আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা এই কয়েকটা ট্রেড ইউনিয়ন যে 9 তারিখে সাধারণ ধর্মঘট ডেকেছে, আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই ধর্মঘটকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই জন্য সমর্থন জানাচ্ছি যে এই ভারতবর্ষের কৃষকের যে আপনার সারা দেশে যে যে কৃষকের ফসলের দাম পাচ্ছে না, এবং ইতিমধ্যে 767 জন মহারাষ্ট্রে যে একটা জেলার মধ্যে 767 জন যে কৃষক আত্মহত্যা করেছে। এবং যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা ন্যায্য ফসলের দাম সরকারের কাছে আমরা দাবি রেখেছি যে ন্যূনতম সহায়ক মূল্য যে কেন্দ্রীয় সরকারকে ঘোষণা করতে হবে। এবং ক্ষেত মজুরের পশ্চিমবাংলায় আজকে 2 বছর যাবৎ 100 দিনের পয়সা পাচ্ছে না, এবং সেই দাবিতে আমাদের ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে হাইকোর্টে একটা মামলা হয়েছিল, এবং মামলায় রায় দিয়েছে আগামী আগস্টের 1 তারিখ থেকে 100 দিনের কাজ যে চালু করার কথা। আমরা এই সরকারকে যে আমরা বিশ্বাস করতে পারছি না যে 100 দিনের কাজ 1 আগস্ট থেকে চালু করবে কিনা, এবং 100 দিনের কাজকে 200 দিনের কাজে পরিণত করতে হবে। এই দাবিতে যে আমরা সংযুক্ত কিষাণ মোর্চা এই 9 তারিখের সাধারণ ধর্মঘটকে আমরা যে আমরা পাশে আছি এবং পূর্ণভাবে সহযোগিতা করি। আব্দুল করিম। কতখানি বা রাস্তায় নামা যাবে বলবেন এই আজকের এই বন্ধ সম্পর্কে? এবং আপনারা জানেন, আমরা যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে যে 9 তারিখে সারা ভারত সর্বাত্মকভাবে ধর্মঘট ডাকা হয়েছে, আমরা প্রত্যেকটি জায়গায় শহর থেকে গ্রামের প্রত্যেক জায়গায় আমাদের প্রচার চলছে। সাথে সাথে পথসভা আমরা করেছি, সমস্ত মানুষের কাছে আহ্বান করেছি যে আমাদের যে দাবিগুলো 19টা দাবি আছে, তার মধ্যে আপনারা দেখেছেন যে 1 নম্বরে আমাদের যে শ্রমিকদের যে অধিকার ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছে, যে 4টা কোড আইন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, সেই কোডগুলো বাতিল করার দাবিতে আমরা করেছি। এখানে কৃষি ঋণ মুকুব করার দাবি আছে, এখানে কৃষকদের ন্যায্য মূল্য দাবি রাখি আছে, কৃষকদের যেন ফসলের ন্যায্য মূল্য পায়। তার মধ্যে আছে বৃদ্ধরা যাদের 60 বছর ঊর্ধ্ব হয়ে গেছে তারা যেন পেনশন পায়। এর মধ্যে ICDS-গুলো আছে। এর মধ্যে আপনারা জানেন যে জিএসটি, যারা জিএসটি লাগু করেছে, জিএসটি নিয়ে বর্তমানে যে সমস্ত গাড়ি পরিবহনের উপর যে চাপ সৃষ্টি এবং সাধারণ মানুষের উপর যে জিএসটি যে লাগু হচ্ছে, এতে নাভিশ্বাস নেওয়া হয়েছে লোকের উপর, সেটার প্রতিবাদ করা হচ্ছে। এবং আরও যেগুলো দাবি আছে, বিভিন্ন দাবি নিয়ে আজকে সেই মহামিছিল হচ্ছে। মহামিছিলের মাধ্যমে আমরা সমস্ত জনগণকে জানাতে চাই যে আগামী 9 তারিখে একদম সর্বাত্মকভাবে যেন পুরা ভারতবর্ষ বন্ধ থাকে এবং আমাদের ইসলামপুরে যেন বন্ধ থাকে, সেই দাবিটা আমরা লোকের কাছে আহ্বান করে মিছিলের মাধ্যমে আমরা জানাতে চাইছি।